যেভাবে নেমে এসেছিল হযরত হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিশেষ ঈদের জান্নাতি পোশাক। ঈদের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধু নবীর দুলালি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়ে আটা মিশানোর কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহর নাম জপছিলেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে খেলাধুলা করছিলেন। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও খেলাধুলা খেলছে। হঠাৎ করে একটা ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি নতুন জামা নেই? আজকে যে ঈদের দিন, আনন্দের দিন, আমরা এই মহল্লার সকল ছেলে মেয়েরা নতুন পোশাকে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো সেই পুরাতন কাপড় পরে খেলাধুলা করছো। ছোট্ট ছেলে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সব কিছু বোঝার বয়স তখনও তাদের হয়নি, যার কারণে তার পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানতো না। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মায়ের কাছে ঈদের জামার জন্য কান্নাকাটি করছে। মা ফাতেমার কাছে তারা গিয়ে আবদার করে বলছে, আম্মাজান, আজকে তো ঈদের দিন, আশেপাশে সকলের নতুন জামা পরে মজা করছে, খেলাধুলা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না গোপন করে তাদের সান্ত্বনা দিয়ে বললেন, তোমাদেরকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না গোপন করে তাদের সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে আসো, আমি তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করছি। মায়ের কথা শুনে সত্যি আদরের হাসান হুসাইন তারা মনে মনে ভাবলেন, তাদের গোসল দেওয়ার মধ্যেই জামা অবশ্যই তৈরি হয়ে যাবে, যার কারণে মনের আনন্দে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে চলে গেলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেব? এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়? গোসল করে এসে নতুন জামা না পেলে তারা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিবে। এসব চিন্তা ভাবনা করে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফেরার সময় হয়েছে এই মনে করে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে জায়নামাজে বসে আল্লাহর দরবারে কাছে দুই হাত তুলে মনের চাপার দুঃখগুলো প্রকাশ করতে থাকলেন। হে আমার পরম করুণাময়, আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার অধম দাসের উপায় বলে দাও। হাসান এবং হুসাইন তাদের মন থেকে নতুন জামা স্মৃতিকে মুছে ফেলো, নয়তোবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে জামা চাইবে, আমি কি করে ওদেরকে সান্ত্বনা দিব? হে আমার প্রভু, আজ তুমি তোমার দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার এই জীবনে এত বড় বিপদে পড়িনি, তাই এই মহা সমস্যার সমাধানে তুমি পথের সন্ধান দাও। তুমি কি চাও আজ ঈদের দিন তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই বা না কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দিব। অতঃপর হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছিলেন, কিন্তু ঘরের বাইরে কি যে হচ্ছে তার কোনো নজর নেই। ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন। আল্লাহর ধ্যানে মগ্ন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা শুনতেও পারছে না। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের দর্জির বেশ ধরে জামা দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহার ঘরে পাঠালেন। অবশেষে ঘরের দরজায় নক করা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছে থেকে জামা দুটো গ্রহণ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এবং দেখলেন এ তো বেহেশতি পোশাক। একটি জামা ছিল লাল, আরেকটি ছিল নীল। এবার নবী কন্যা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে মহান আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করেছেন, তার বার্তাবাহক দিয়ে নতুন পোশাক পাঠিয়ে দিয়েছেন। তিনি সেই মুহূর্তেই ঘরে ঢুকে আল্লাহর সিজদায় পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। এদিকে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামার প্রত্যাশায় গোসল করে চলে এসেছে। এরপর নবী কন্যা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিজদায় নিজে পুত্রর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতি পোশাক পরিয়ে দিলেন। তারপর নতুন পোশাক পরে মনের আনন্দে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে দৌড়াতে লাগলেন। তারা চিৎকার দিয়ে বললেন, নানা এই দেখো আমাদের নতুন জামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামা দেখে কেঁদে উঠলেন। পরবর্তী সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষপান অর্থাৎ নীল মৃত্যু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে রক্তাক্তভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট করুন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।